ক্লাব ওয়ার্ল্ড কাপের লাইন আপ কনফার্ম, যেটা সেমিফাইনালের লাইন আপ ছিল চেলসি, ফ্লুমিনেন্স, রিয়াল মাদ্রিদ, প্যারিস সেন্ট জার্মান। এই চারটা দল সেমিফাইনালের মধ্যে খেলবে এবং আজকে প্রথম সেমিফাইনাল চেলসি ভার্সেস ফ্লুমিনেন্স এই খেলাটা হবে এবং নক আউট স্টেজের প্রত্যেকটা খেলা ছিল একদম অবিশ্বাস্য, কেউ কখনোই ভাবে নাই। হ্যাঁ, ক্লাব ওয়ার্ল্ড কাপ হয়তোবা যেই ধরনের করে এক্সপেকটেশন নিয়ে কিন্তু মাঠের মধ্যে গিয়েছিল, সেই ধরনের এক্সপেকটেশন হয়তোবা ক্লাব ওয়ার্ল্ড কাপের মধ্যে ফুলফিল হয়নি। তাও এইবারের মতন ক্লাব ওয়ার্ল্ড কাপের মানে আসরটা যেভাবে মানে পুরো ওয়ার্ল্ডকে মানে পুরো ফুটবল বিশ্বকে এবং ইউরোপ, আমেরিকা, এশিয়া এই ধরনের প্রত্যেকটা দেশের মধ্যে যেভাবে করে বিস্তার লাভ করেছে, এইটা মেবি ক্লাব ওয়ার্ল্ড কাপের এখনো পর্যন্ত ওয়ান অফ দি বেস্ট টুর্নামেন্ট। কারণ আগে যেই ক্লাব ওয়ার্ল্ড কাপের টুর্নামেন্ট গুলো চলতো, ওইখানে জাস্ট 6 থেকে 7 কিংবা হাইস্ট 8টা দল নিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপ কিন্তু হয়ে যেত। তখন ক্লাব ওয়ার্ল্ড কাপ কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে সেটা কিন্তু কেউ কখনোই জানতো না। আমরা এবারে 2025-এর যেটা ক্লাব ওয়ার্ল্ড কাপ, এই ক্লাব ওয়ার্ল্ড কাপটাকে আসলে রিপ্রেজেন্ট করার জন্য $1 বিলিয়ন মতন আসলে মানে একটা ব্যাপার ছিল পিপার পক্ষ থেকে। এই এই প্রচারণা বলেন বা এই ধরনের মানে উদ্যোগ বলেন, এই জিনিসটাতে ক্লাব ওয়ার্ল্ড কাপটা আসলে মানে জনসম্মুখে আরো বেশি বিস্তার লাভ করেছে এবং শেষ পর্যন্ত ক্লাব ওয়ার্ল্ড কাপের 1 মাসের যেটা শিডিউল ছিল, ওই শিডিউলে এখন লাস্ট টপ 4 এর খেলা সেমিফাইনাল ম্যাচ। এই সেমিফাইনালের মধ্যে চেলসি, প্যারিস সেন্ট জার্মান, রিয়াল মাদ্রিদ, ফ্লুমিনেন্স এই চারটা দল এখন সেমিফাইনালের লাইন আপের মধ্যে আছে। তো প্রথম সেমিফাইনালের মধ্যে চেলসি ভার্সেস ফ্লুমিনেন্স এই দুইটা দল প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সেকেন্ড সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্যারিস সেন্ট জার্মান ভার্সেস রিয়াল মাদ্রিদ। এবং এই দুইটা ম্যাচ ক্লাব ওয়ার্ল্ড কাপের, যেই দুইটা ম্যাচকে ঘিরে পুরা মানে ইউরোপ বলেন, আমেরিকা বলেন এবং যারা ফুটবল সাপোর্টাররা বলেন তাদের চোখ থাকবে। বিশেষ করে লাতিন ফুটবলের ফ্লুমিনেন্স যে দলটা, তিয়াগো সিলভার যে দলটা, মানে এক্স মার্সেলো দল যদিও বা, এই দলটাই আসলে নতুন চমক ওয়ার্ল্ড ফুটবলকে দেখাই দিছে, যেটা মানে অবিশ্বাস্য। কখনো কেউ ভাবে নাই এই যে ক্লাব ওয়ার্ল্ড ফুটবলের এই সেমিফাইনাল স্টেজের মধ্যে লাতিন আমেরিকার একটা ক্লাব এখানে ডোমিনেট করবে। এক্সপেকটেশন ছিল ম্যান সিটি ওরা এখানে ডোমিনেট করবে, বাট আনফরচুনেটলি এখানে ম্যান সিটি সুবিধা করতে পারে নাই, ম্যান সিটিকে চলে যেতে হলো। বাট চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগের একটা দল, যেটা কিনা ইংলিশ প্রিমিয়ার লিগকে রিপ্রেজেন্ট করতেছে। যাই হোক, ইংলিশ প্রিমিয়ার লিগের মান সম্মানটা আসলে চেলসি এখানে ধরে রাখছে। কারণ চেলসির মানে প্রাইম টাইম যেটা বলেন, আমরা চেলসির প্রাইম টাইম যখন দেখেছি, দ্রগবারা ছিল, তার পরবর্তীতে পিটার চেক, আহ, তারপরে জন তেরি, দিয়াগো সিলভা, তার পরবর্তীতে ডেভিড লুইস, এই ধরনের খেলোয়াড়গুলো যখন ছিল, তখন চেলসি মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট ক্লাব এবং চেলসির এগেনস্টে যে কোনো দল খেলাটাই কিন্তু মানে ভয়ঙ্কর একটা ব্যাপার সেবার ছিল। তবে চেলসির এই স্টেজের মধ্যে এসে এখন বর্তমান যে স্কোয়াডটা আছে, এই স্কোয়াডটা কিন্তু তখনের স্কোয়াডের তুলনায় অনেক ডিফারেন্স এবং অনেক মানে ডিফারেন্স বলতে ভুল হবে, অনেক মানে অনেক ডিফারেন্স। কারণ চেলসির একটা লেগাসি আছে। চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগের এমন একটা দল যারা কিনা আসলে ফুটবলটাকে তারা মানে সর্বস্তরে কিন্তু তারা ফুটবলটাকে বিস্তার লাভ করে দিয়েছিল এবং মুখে মুখে চেলসির নামটাই ছিল। তবে লাস্ট 5-7 বছর ধরে চেলসির সেই ধরনের মানে কোনো আমেজ নেই, যে আমেজটা ছিল 2010 সালের পর থেকে 2015 সাল পর্যন্ত যে আমেজটা ছিল, এখন সেটা নেই। কিন্তু চেলসিকে টমাস তুকেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পরে আরো একটা অন্য লেভেলে চলে এসেছিল, যেই দলটার মধ্যে আসলে তরুণ খেলোয়াড়দের আধিপত্য ছিল বেশি। এডেন হ্যাজার্ড, তারপরে মিসন মাউন্ট, তারপরে আহ কাইল হাভার্টস, এই ধরনের প্লেয়ার গুলাকে নিয়ে কিন্তু চেলসি নতুন একটা যাত্রা শুরু করেছিল। তবে বর্তমানে রাইট নাও চেলসির অবস্থা তত বেশি ভালো নয়। বাট ক্লাব ওয়ার্ল্ড কাপে চেলসি যা পারফরমেন্স করেছে, সেটাতে আসলে ইংলিশ প্রিমিয়ার লিগের কিছুটা হলেও সম্মান অক্ষুণ্ণ আছে। তবে লাতিন আমেরিকার ফুটবলকে কখনো ছোট করে দেখা উচিত নয়, সেটা কিন্তু বারবার প্রমাণ করে দিয়েছে ফ্লুমিনেন্স।
এবং তারা আল হিলালকে যেভাবে করে হারিয়েছে মানে কোয়ার্টার ফাইনালের মধ্যে, সিমন ইনজাগি যে কিনা অসাধারণ রিকভারি করেছিল ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বিধ্বস্ত হওয়ার পরে, যেই ধরনের রিকভারি করেছিল, ওই রিকভারি থেকে কামব্যাক করতে করতে যখন কোয়ার্টার ফাইনাল স্টেজের মধ্যে চলে এসেছিল, তখন তার স্ট্রেংথের জায়গার মধ্যে আঘাত করেছিল কিন্তু ফ্লুমিনেন্স, এবং ফ্লুমিনেন্স তাদেরকে আউট করে দিল এই ক্লাব ফুটবলের স্টেজ থেকে। আপনাকে আসলে বিশ্বাস করতে হবে, এখানে লাতিন আমেরিকান ফুটবলকে কখনো হেয় করে দেখা যাবে না এবং ছোট করে দেখার অবকাশ নেই, কিন্তু ট্যাকটিক্যালি ব্যাপার বলেন বা ফেসিং বলেন, এই সেমিফাইনালের মধ্যে কিছুটা কিছুটা আগাই থাকবে চেলসি, এটা নিঃসন্দেহে বলাই যায়। কারণ একটা ইংলিশ প্রিমিয়ার লিগ, হাই প্রেসিং ফুটবল এবং ওয়ার্ল্ডের এক ক্যাটাগরি ফুটবল খেলে থাকেন চেলসি, এই ম্যাচে চেলসি আপার লেভেলে একটু হইলেও থাকবে। তবে লাতিন আমেরিকান ফুটবলকে এইখানে কিন্তু তিয়াগো সিলভার মতন সিনিয়র খেলোয়াড়রা আছেন যারা কিনা আসলে বোঝে, এবং দিয়াগো সিলভার এক্স টিম চেলসি যেখানে তিনি খেলেছিলেন, তিনিও কিন্তু সেই দলের ফিলোসফি খুব ভালোভাবেই বোঝেন। তো এই ম্যাচটার মধ্যে 60 এবং 40% ম্যাচ হতে যাচ্ছে ফ্লুমিনেন্স ভার্সেস চেলসি। তবে তবে এখানে কিন্তু অঘটন আছে, যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতেই পারে। বাট আমার প্রেডিকশন চেলসি 2 ফ্লুমিনেন্স 1, এই প্রেডিকশনটা হতে যাচ্ছে। এবং রিয়াল মাদ্রিদ ভার্সেস প্যারিস সেন্ট জার্মানের যে ম্যাচটা, এই ম্যাচটা হয়তো বা ফাইনালের ম্যাচ। আমাদের ফাইনাল দেখতে হবে না, ফাইনালের আগে এই ম্যাচটাই সম্ভবত একটা ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে, যেটা কিনা রিয়াল মাদ্রিদ ভার্সেস প্যারিস সেন্ট জার্মান। এই ম্যাচটাতে আসলে পুরো টুইস্ট থাকবে, কিলিয়ান এমবাপ্পের এক্স টিম, এবং এইখানে ওসমান দেমবেলে থাকবেন, এখানে দুইও থাকবেন, বারকোলা থাকবেন, এগেনস্টে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড থাকবেন, হুজিসন, রোডিগার, কারবাহাল, টিবু কর্তোয়া, লোকা মদ্রিচ, বালভার্দে, আর্দো গোলার। মানে এই ম্যাচটার মধ্যেই থাকবে পুরা টুইস্ট, এবং এই ম্যাচটা খুব সম্ভবত এই ক্লাব ওয়ার্ল্ড কাপ ফুটবলের বর্তমানে বর্তমানে সব থেকে বিগ ম্যাচ, এটাই সম্ভবত একটা ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে, সেমিফাইনাল নয়, এটাই ফাইনাল ম্যাচ। এই ম্যাচে যারা জিতবে তারাই ক্লাব ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তবে এই ম্যাচের কিছু কিছু টেকনিক্যাল ব্যাপার স্যাপার থাকলেও থাকতে পারে, বাট আমি টেকনিক্যাল ব্যাপার স্যাপারে যাব না, আমি সাধারণ কথার মধ্যেই যাব। সেটা হচ্ছে যে এই ম্যাচটার মধ্যে কিন্তু জাবি আলোনসোর এই কোচিনের ঢোকা মাত্র 1 মাসের কেরিয়ারে, জাবি আলোনসো এখন পর্যন্ত এই ম্যাচটাই হতে যাচ্ছে সব থেকে বড় ম্যাচ। কেন? কারণ বর্তমানে ওয়ার্ল্ড ফুটবলে এই মুহূর্তে বেস্ট টিম প্যারিস সেন্ট জার্মান, এবং সেই দলটার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল বরুসিয়া ডর্টমুন্ডের সাথে জিতে এখন সেমিফাইনালে প্যারিস সেন্ট জার্মানের সাথে যে ম্যাচটা, এটাই হয়তো বা তার কোচিনের কেরিয়ারের সব থেকে মহামূল্যবান একটা ম্যাচ হতে যাচ্ছে, এবং এই ম্যাচটাকে কেন্দ্র করে ডিপেন্ড করতেছে রিয়ালের ফিউচার আসলে কোথায় যাচ্ছে, বা তার কোচিং লেভেলের স্টেজটা, তার ফিলোসফিটা কোথায় যাচ্ছে, এই ম্যাচটাকে কেন্দ্র করে কিন্তু বোঝা যাবে। কারণ সম্পূর্ণ ম্যাচটাই হতে যাচ্ছে প্রেসিং ফুটবলের উপরে। কারণ প্রেসিং ফুটবল কেন বলছি, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, তারপরে গঞ্জালো গার্সিয়া, ওরা কিন্তু প্রেসিং এ অন্য লেভেলের প্রেসিং করে থাকেন। অপরদিকে উসমান ডেম্বেলে, বালেস্কারিয়া, তারপরে আহ ডুয়ে, বারখোলা, ওরা কিন্তু অসাধারণ প্রেসিং। আশরাফ হাকিমি এই ম্যাচের মধ্যে কিন্তু ডিফারেন্ট করে দিবে। আমি একটা কথা বলি, এই ম্যাচের মধ্যে কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়রের জন্য আশরাফ হাকিমি সব থেকে বড় বাঁধা হতে যাচ্ছে এই ম্যাচটার মধ্যে। আশরাফ হাকিমিকে মানে আশরাফ হাকিমিকে দেখে রিয়াল মাদ্রিদের ভক্তরা কিছুটা কিছুটা না অনেক বেশি আফসোস করতে পারে, কারণ এই আশরাফ হাকিমিকেই কিন্তু রিয়াল মাদ্রিদ তাদের দল থেকে ছেড়ে দিয়েছিল, এবং আশরাফ হাকিমি রাইট নাও ওয়ার্ল্ডের বেস্ট রাইট ব্যাক। যদিও বা ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে কিন্তু এখন রিয়াল মাদ্রিদকে আনছে, বাট আর্নল্ড থেকে কিন্তু এখন আশরাফ হাকিম পার গুণ ব্যাটার ফুটবল কিন্তু খেলছে, এটা কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে। এই আশরাফ হাকিমিকে দেখেই কিন্তু রিয়াল মাদ্রিদ ফ্যানরা আফসোস করতেই পারে। তবে
দেখা যাক এই ম্যাচটার মধ্যে আসলে কি হয়। কিন্তু রিয়াল মাদ্রিদ এই স্টেজের মধ্যে অনেক বেশি অভিজ্ঞ, কারণ রিয়াল মাদ্রিদ এই স্টেজের মধ্যে অনেক বেশি অভিজ্ঞ। তারা এখান থেকে একটা অ্যাডভান্টেজ নিতে পারে। তবে এই ম্যাচটা কিন্তু একটা হাই প্রেসারের একটা ম্যাচ থাকবে দুই দলের জন্য। এবং এবং এই ম্যাচটাতে কিন্তু কেন্দ্র করে লুইস এনরিকে কে আরো একটা সাকসেসফুল অধ্যায়ের দিকে যাওয়ার একটা বড় সুযোগ আছে। বাট জাবি আলোনসোর কেরিয়ারে নতুন একটা মাইল ফলক হতে যাচ্ছে এই ম্যাচটা। বাট এই ম্যাচের প্রেডিকশন যদি আমাকে বলা হয়, তাহলে এই ম্যাচের প্রেডিকশন হতে যাচ্ছে 1-1 বা 2-2, এই ধরনের একটা ম্যাচ হতে যাচ্ছে। ম্যাচটা অতিরিক্ত সময় যাইতে পারে এবং এবং পেনাল্টিতে যাওয়ার খুব সম্ভাবনা আছে এই ম্যাচটার মধ্যে। এই ম্যাচটাতে আসলে পেনাল্টিতে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে। আমি সেটাই দেখতে পারতেছি, কারণ দুই দলই ডিফেন্স মেনটেন করে বা হাই প্রেসিং মেনটেন করে থাকেন। কিন্তু রিসেন্ট জাবি আলোনসোর ফুটবলের যেটা ব্যাপার স্যাপার দেখলাম, এই জিনিসটা দেখে মনে হচ্ছে যে এই ম্যাচে ডিফেন্স মেনটেন করবে জাবি আলোনসো এবং অ্যাটাকে যাওয়ার সময় অনেক ধীরে সুস্থে বা দেখে শুনে অ্যাটাকে যাওয়ার প্ল্যানিং করবে। যদি হুটহাট অ্যাটাকে যাওয়ার চেষ্টা করে থাকে, তাহলে রিয়াল মাদ্রিদ এই জায়গার মধ্যে ধরা খাওয়ার চান্স অনেক বেশি। কারণ ওভারঅল টিম গেম যদি না খেলে প্যারিস সেন্ট জার্মানের এগেনস্টে টিকে থাকা কিন্তু অনেক বেশি কঠিন হতে যাচ্ছে। তবে যাই হোক, ম্যাচের রেজাল্ট কি হচ্ছে সেটা বড় বিষয় নয়। তবে এই ম্যাচটা যে আমরা ফাইনালের আগে একটা ফাইনাল ম্যাচ উপভোগ করছি, এটাই আমাদের এখন সব থেকে বড় বিষয়। আমরা ওয়ার্ল্ড ফুটবলে এই ধরনের ম্যাচ দেখার জন্য ওয়েট করে থাকি এবং প্যারিস সেন্ট জার্মান ভার্সেস রিয়াল মাদ্রিদ, এই ম্যাচটাই এরকমই হতে যাচ্ছে। এবং দেখা যাক কি হয়। আপনার কমেন্ট করে জানাবেন কোন দল ফাইনালের মধ্যে যাচ্ছে, কোন দলের সাথে কোন দলের দেখা হচ্ছে।